আমেরিকার সাথে প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশ চূড়ান্ত পর্যায়ের স্বাক্ষর করতে যাচ্ছে। উভয় দেশের মধ্যে চূড়ান্ত পর্যায়ের আলোচনাও হয়ে গেছে। যদি আমরা একটু এভিডেন্সে দেখি, মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজের জন্য বন্দর খুলে দিচ্ছে বাংলাদেশ। আমেরিকার সামরিক ছায়ায় বাংলাদেশ মার্কিন যুদ্ধ জাহাজের নিয়ন্ত্রণে যাচ্ছে চট্টগ্রাম ও মাতারবাড়ি নৌবন্দর। এটা কোন চুক্তি দর্শক শ্রোতা, ধরতে পেরেছেন আপনারা? এটি কিন্তু সেই বাণিজ্যিক চুক্তি না। ডক্টর ইউনূস যে এক গাদা রাষ্ট্র বিধ্বংসী বাণিজ্য চুক্তি আমেরিকার সাথে করে গেছে, সেগুলো তো আমাদের মাথার উপরে বোঝা হিসাবে আছেই। এটা কিন্তু আলাদা চুক্তি, প্রতিরক্ষা চুক্তি। এই প্রতিরক্ষা চুক্তি মানে হলো সেই চুক্তি ডক্টর ইউনূস আমাদের সেন্ট মার্টিন দ্বীপকে আমেরিকার কাছে লিজ দিয়ে গেছিল না? সেন্ট মার্টিনে আমেরিকার অ্যাক্সেস দিয়েছিল, মানে এক কথায় আমাদের গভীর সমুদ্র বন্দর এবং বিমান ঘাঁটিতে আমেরিকার যুদ্ধ জাহাজের যে অ্যাক্সেস দিয়ে গেছিল, সেই চুক্তিতে বাংলাদেশ স্বাক্ষর করতে যাচ্ছে। এই বিষয়ে কিন্তু আরো দুটো ঘটনা আছে। একটা হলো শেখ হাসিনা এই বিষয়ে কি বলে গেছিলেন, দর্শক শ্রোতা নিশ্চয়ই আপনাদের মনে আছে। শেখ হাসিনা বলেছিলেন যে আমেরিকা আমাদের গভীর সমুদ্র বন্দর এবং বিমান ঘাঁটিতে অ্যাক্সেস চায়। এই অ্যাক্সেস যদি আমি দেই তাহলে আজীবন আমি ক্ষমতায় থাকতে পারবো। কিন্তু তখন কিন্তু আমেরিকা, মানে শেখ হাসিনা আমেরিকার চোখে চোখ রেখে বলেছিলেন যে আমি আমার দেশের সাথে, দেশের জনগণের সাথে, দেশের মাটির সাথে বেইমানি করতে পারবো না, বিশ্বাসঘাতকতা করতে পারবো না। তাতে যদি আমি ক্ষমতায় নাও থাকতে পারি, না থাকলাম ক্ষমতা। আরেকটা ঘটনা হলো, এই যে নির্বাচনের পরে তারেক রহমান প্রধানমন্ত্রী হলেন, ডোনাল্ড ট্রাম্প একটা উইশ লেটার পাঠিয়েছিল না তারেক রহমানকে? সেই উইশ লেটারেও কিন্তু এই প্রতিরক্ষা চুক্তি দ্রুত বাস্তবায়নের জন্য তাগিদ দিয়েছিলেন। তখন আমি আলোচনা করেছিলাম দর্শক শ্রোতা আপনাদের সাথে, যে ডোনাল্ড ট্রাম্প তারেক রহমানকে কি এটা একটা শুভেচ্ছা পত্র পাঠালেন, না মোটামুটি একটা হুমকি ধামকি দিলেন? তো বাংলাদেশ এখন সেই চুক্তিতে স্বাক্ষর করতে যাচ্ছে। আর এই স্বাক্ষরের মধ্য দিয়ে আমাদের গভীর সমুদ্র বন্দর বঙ্গোপসাগরে এবং বিমান ঘাঁটিতে আমেরিকা তাদের যুদ্ধ জাহাজ অবতরণ করতে পারবে এবং এখানে তাদের গোয়েন্দা তৎপরতা তারা চালাতে পারবে। দর্শক শ্রোতা, আজকে এই বিষয় নিয়ে কথা বলবো। চলুন ডিরেক্ট হিট দ্য পয়েন্ট। হিট দ্য পয়েন্ট নাম্বার 1-এ আসি। আচ্ছা, দুই রাষ্ট্রের মধ্যে চুক্তি হলে দুই রাষ্ট্রেরই তো সেখানে কিছু স্বার্থ জড়িত থাকে। তো এই চুক্তিতে বাংলাদেশের কি স্বার্থটা আছে, বাংলাদেশের কি লাভ আছে? এখানে বাংলাদেশ এখান থেকে পাবে একটা ঘোড়ার ডিম। লাভ যা হওয়ার, স্বার্থ যা থাকার, সব আমেরিকার। এই চুক্তির মধ্য দিয়ে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে ধ্বংস। বাংলাদেশ ধ্বংসের পথে হাঁটছে। কেন বলছি এই কথা, সংক্ষেপে আমি একটু আপনাদের বুঝিয়ে দিচ্ছি। প্রথমত আসি, আমেরিকার লাভ কোথায়, আমেরিকার স্বার্থটা কোথায়? আচ্ছা, আমেরিকা আমাদের গভীর সমুদ্র বন্দরে এক্সেস কেন নিতে চায়, যুদ্ধ জাহাজের অবতরণ এখানে কেন করতে চায়? কারণ হলো এখানে জিও পলিটিক্স, ভূ রাজনীতির খেলা রয়েছে, পাওয়ারের খেলা রয়েছে, শক্তির খেলা রয়েছে। তো এই আন্তর্জাতিক ভূ রাজনীতির গভীর টার্ম আলোচনায় আজকে যাব না, একদম সহজভাবে বলি। চীন এই বঙ্গোপসাগর দিয়ে তার অধিকাংশ বাণিজ্য এই জলপথে করে থাকে। আমেরিকা চীনকে প্রোটেস্ট করতে চায়। এই দক্ষিণ এশিয়ার জলপথে আমেরিকা অবস্থান নিতে চায়, একটা আস্তানা গাড়তে চায় চীনকে প্রোটেস্ট করার জন্য। চীনের সাথে ক্ষমতার লড়াই। চীনের আন্তর্জাতিক বাণিজ্যকে বাধাগ্রস্ত করতে চায় আমেরিকা। তাহলে পাওয়ারের খেলাটা, শক্তির খেলা বা দ্বন্দ্বটা হলো আমেরিকার সাথে চীনের, আর জায়গা দিয়ে দিচ্ছি আমরা বাংলাদেশ। তাহলে লাভবানটা যে টোটালি আমেরিকার, সেটা বুঝতে আর বাকি নেই। এবার আসি বাংলাদেশ ধ্বংসের দিকে কেন যাচ্ছে, বাংলাদেশ এই চুক্তির মধ্য দিয়ে একটা ঘোড়ার ডিম পাবে কেন বলছি। দেখুন, আমেরিকাকে আমরা জায়গা দিচ্ছি আমাদের গভীর সমুদ্র বন্দরে। তো চীন কি বাংলাদেশকে ছেড়ে দিবে? এখন চীন বাংলাদেশকে ছেড়ে দেবে কি দেবে না, সেটা নির্ভর করতেছে যে বাংলাদেশ কি চীনের কাছে ধরা আছে কোনো জায়গায়। হ্যাঁ, অনেক জায়গায় ধরা আছে। গত কয়েক দশকে চীন বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ সেক্টরে বিলিয়ন বিলিয়ন ডলার ইনভেস্ট করে রেখেছে।
তার মানে বিলিয়ন বিলিয়ন ডলার ঋণী আছি আমরা চীনের কাছে। অনেক সেক্টরে ইনভেস্ট করে রেখেছে। সেই সব সেক্টর ধরে যদি আলোচনা নাও করি, আলোচনা সংক্ষেপের জন্য দুইটা সেক্টর নিয়ে বলি। এই যে সমুদ্র বন্দরগুলোতে আমরা আমেরিকার এক্সেস দিচ্ছি, বিশেষ করে চট্টগ্রামে এবং মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে, এই সমুদ্র বন্দরগুলোকে যে আমরা ডেভেলপ করেছি তিলে তিলে, এখানেও চীনের বিলিয়ন বিলিয়ন ইনভেস্ট রয়েছে। আর একটা গুরুত্বপূর্ণ সেক্টর হলো আমাদের বিদ্যুৎ খাত। এই বিদ্যুৎ খাতেও কিন্তু চীনের 40% বেশি ইনভেস্ট রয়েছে। গত কয়েক দশকে আমাদের যে সামরিক সরঞ্জাম, 70-75% সামরিক সরঞ্জাম আমরা চীন থেকে ক্রয় করি। সেই বাণিজ্যিক সম্পর্কও রয়েছে চীনের সাথে। আচ্ছা, শুধু বিদ্যুৎ খাতটা নিয়ে যদি বলি, চীন যদি এই ক্ষেত্রে আমাদের উপরে ক্ষুব্ধ হয়, 40% ইনভেস্ট চীনের বিদ্যুৎ খাতে, তো বিদ্যুৎ কি থাকবে না শুধু খাম্বাগুলোই দাঁড়িয়ে থাকবে? তো দর্শক শ্রোতা, আমার মনে হয় সংক্ষেপে আমি বুঝাতে পেরেছি এই চুক্তির মধ্য দিয়ে টোটাল স্বার্থটাই আমেরিকার, আর বাংলাদেশ যে একটা অনিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে। এবার আসি হিট দ্য পয়েন্ট নাম্বার 2। এই চুক্তিতে বর্তমান সরকার স্বাক্ষর করতে যাচ্ছে কেন? ডক্টর ইউনূস সাহেব আমেরিকার স্বার্থ দেখেছে, তো সেই ডক্টর ইউনূসের সাথে বিএনপির সরকারের একটা জটিল কঠিন প্রেমের সম্পর্কও আমরা দেখতেছি। এই নিয়ে আমি একাধিকবার আলোচনা করেছি যে ডক্টর ইউনূসের এক গাদা অধ্যাদেশকে আইনে পরিণত করে দিচ্ছে, ডক্টর ইউনূসের এক গাদা বাণিজ্য চুক্তিকে বিএনপি সরকার মেনে নিচ্ছে, এখন আবার প্রতিরক্ষা চুক্তিতেও স্বাক্ষর করতে যাচ্ছে। তো এখানে ডক্টর ইউনূসের সাথে বিএনপির যে একটা ইন্টার কানেকশন, সেটা তো বুঝলাম। আচ্ছা, বিরোধী দলে কারা আছে? জামাত, এনসিপি। তো তাদের হাক ঢাক কোথায়? তারা এই ব্যাপারে চুপ কেন? সংসদ অধিবেশনে বলেন আর রাজপথে বলেন, তাদের এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। আচ্ছা, বিরোধী দলের কাজ কি? সরকার যখন খামখেয়ালি করবে, রাষ্ট্রবিরোধী জনবিরোধী কাজ করবে, উদ্যোগ নিবে, ফ্যাসিবাদী রূপ ধারণ করবে, তখন বিরোধী দল এগুলো প্রোটেস্ট করবে, বিরোধী দল এগুলো প্রকাশ করে দিবে, জনগণের সামনে উন্মুক্ত করে দিবে। অথচ এখানে আমেরিকার বিষয়ে, আমেরিকার সাথে চুক্তির যত বিষয়ে, সব বিষয়ে যেন জামাত, এনসিপি, সেই বিরোধী দল চুপ হয়ে বসে আছে, লাজবাব। তাদের মুখে কুলুপাটা, কে যেন কুলু বেটে দিয়েছে, কোনো কথা বলছে না, কাঠের পুতুল হয়ে সংসদে বসে আছে। শুধু 24 জুলাই সনদ এগুলো নিয়েই তারা আছে, গণভোট এগুলো নিয়ে তারা আছে। কিন্তু মানে রাষ্ট্র যে একটা অনিশ্চিত ধ্বংসের দিকে যাচ্ছে, আমেরিকা যে আমাদের রাষ্ট্রের উপরে নগ্ন হস্তক্ষেপ একের পর এক করেই যাচ্ছে, এই নিয়ে কোনো মাথা ব্যথা। তো কনক্লুশনে এসে যেটা বলতে চাই, আচ্ছা ধরুন তো এই চুক্তিগুলো যদি আমেরিকার সাথে না হয়ে ভারতের সাথে হতো, এবং সেটা যদি শেখ হাসিনার সরকারের আমলে হতো, তাহলে এই জামাত, এনসিপি দিল্লি না ঢাকা এই স্লোগানে কি অবস্থাটা করে ফেলতো বলুন তো? মানে তাদের মুখে এই চুক্তি যে রাষ্ট্রবিরোধী চুক্তি, এই চুক্তির মাধ্যমে শেখ হাসিনার সরকার রাষ্ট্রকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, ভারতের করত রাজ্যে পরিণত হয়েছে, এই ধরনের বক্তব্য ছাড়া আর কোনো বক্তব্য পেতেন না। তো এখন যে বাংলাদেশ আমেরিকার কাছে বিক্রি হয়ে যাচ্ছে, আমেরিকার করত রাজ্যে পরিণত হচ্ছে, এগুলো জামাত এনসিপির চোখে পড়ে না? এখন কেন স্লোগান দেয় না যে বাংলাদেশ না ওয়াশিংটন, বাংলাদেশ নাই আমেরিকা? তার মানে সমস্যা কোন জায়গায়? ডক্টর ইউনূসের মন্ত্র কি এই বিরোধী দলের উপরেও পড়েছে? ডক্টর ইউনূসের মন্ত্রে না হয় মুগ্ধ হয়ে আছে সরকারি দল, বুঝলাম, তার মানে বিরোধী দলও মুগ্ধ হয়ে আছে। তার মানে এখন যে সরকার, বিরোধী দল, সংসদ অধিবেশন, এই সব কিছুই মনে হয় ডক্টর ইউনূসের হাতের নাটাই। ডক্টর ইউনূস যেমনে নাড়ছে তেমনে নড়ছে, মানে যেমনে নাচাও তেমনে নাচি, তাই হচ্ছে। ডক্টর ইউনূসের মন্ত্রে এই সরকার, এই বিরোধী দল, সংসদ অধিবেশন চলছে, আর ডক্টর ইউনূসের মন্ত্র মানেই হলো আমেরিকার মন্ত্র, সেই ম্যাটিকুলাস ডিজাইন। এখন দেশের পরিস্থিতি দেখে যা প্রমাণিত হচ্ছে, শেখ হাসিনা যা বলে গেছিলেন সবই সঠিক। শেখ হাসিনা আমেরিকা সম্পর্কে যা বলেছিলেন তাও সঠিক,
শেখ হাসিনা 24-এর আন্দোলন সম্পর্কে যা বলেছিলেন তাও সঠিক। তবে হ্যাঁ, শেখ হাসিনা তার শাসন আমলে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল, ভোটাধিকার হরণ করেছিল, বাক স্বাধীনতা হরণ করেছিল। এগুলো যেমন সত্য, তেমনি আরেকটা চরম সত্য প্রমাণিত হলো, প্রতিষ্ঠিত হলো যে শেখ হাসিনা এই দেশের একজন যোগ্য অভিভাবক ছিল। তিনি আমেরিকার সাথে যেমন চোখে চোখ রেখে কথা বলতে পারত, তেমনি ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারত। শেখ হাসিনা যে ভারতের সাথে শুধু সুসম্পর্কই বজায় রেখেছে, শেখ হাসিনা ভারতের সাথে যে কোনো রাষ্ট্রবিরোধী চুক্তি করেনি, সেটাও কিন্তু প্রমাণিত হয়ে গেছে। সেই প্রমাণ কিন্তু তারাই দিয়ে গেছে যারা শেখ হাসিনার আমলে এই দাবিগুলো করত, যে শেখ হাসিনা দেশকে ভারতের কাছে বিক্রি করে দিয়েছে, শেখ হাসিনা ভারতের পাপেট সরকার, কত কত দাবি তারা তুলতো। তো তারাই তো ডক্টর ইউনূসকে নিয়ে মেটিকুলাস ডিজাইন করে 18 মাস রাষ্ট্র ক্ষমতায় ছিল। কই একটা চুক্তিও তো দেখাতে পারলেন না, যেই চুক্তিটা শেখ হাসিনা রাষ্ট্রবিরোধী করেছে ভারতের সাথে, দেখাতে পারেননি। তো এখন দেশের পরিস্থিতিতে মনে হচ্ছে যে আমাদের দেশে এখন কোনো যোগ্য অভিভাবক নেই, অভিভাবক শূন্য একটা দেশ। এই যোগ্য অভিভাবকটাকেই সরিয়ে দেওয়ার জন্য আমেরিকা মেটিকুলাস ডিজাইন করেছিল ডক্টর ইউনূসকে নিয়ে, ডক্টর ইউনূসকে ক্ষমতায় বসিয়েছিল। সেই ডক্টর ইউনূসের ধারাবাহিকতায় এখন একটি সরকার আছে, সেই সরকারি দল বলি আর বিরোধী দল বলি, তারাও যেন ডক্টর ইউনূসের হাতের নাটাই হিসাবে ঘুরছে। ডক্টর ইউনূস যেই চুক্তি করছে চোখ বন্ধ করে পাশ করিয়ে দিচ্ছে, এর মধ্যে ভালো মন্দ, রাষ্ট্রের জন্য ভালো না ক্ষতি দেখার সরকারি দলও দেখছে না, বিরোধী দলও দেখছে না। তো এই হলো এখন দেশের অবস্থা। তো দর্শক শ্রোতা, এই চুক্তি নিয়ে আরো আলোচনা করব সামনের দিকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনারা আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে।